কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নোয়াখালী ও ফেনীতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ফেনীর ৩টি নদীর বন্যা নিয়ন্ত্রণে বাঁধের ভাঙন দেখা দেয় নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। শুকনো খাবার ও নিরাপদ পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছে বন্যার দুর্গতরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। বুধবার রাতে নোয়াখালীতে বৃষ্টি কম হওয়ায় পানির পরিমাণ কিছুটা কমলেও বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ আবারও বেড়েছে। ফলে নতুন করে প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন এলাকা। পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন অনেকে। জেলা প্রশাসন জানিয়েছে, বন্যায় জেলার ৬টি উপজেলার ৫৭টি ইউনিয়ন ও পৌরসভার অন্তত ২,০৩,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৪১,৮৪০টি। বন্যা পরিস্থিতির কারণে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, নোয়াখালীর অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই প্রশাসন খুব দ্রুত পানি নিষ্কাশনের একটি পরিকল্পিত ব্যবস্থা করে যেন এই নোয়াখালী মানুষদেরকে যেন তারা রক্ষা করে। এদিকে ফেনীর ৩টি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভাঙন সৃষ্টি হওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থান দিয়ে লোকালয়ে প্রবেশ করছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী রয়েছেন লক্ষাধিক মানুষ। জেলার ৮২টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯,২০০ মানুষ অবস্থান করছেন। ফুলগাজীতে বন্যার পানিতে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বল্লামুখী মুখ যেটা, ওইটার কারণে আমাদের এদিকেও অতিরিক্ত পানির চাপ বেশি থাকে, ইন্ডিয়ার পানি আসে। এই বাঁধগুলোর জন্য অনেক টাকায় কিন্তু বাজেট করা হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো কার্যক্রম হয় না। ঠিক গত বছরও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবছরও আমরা আবারও বন্যার সম্মুখীন হয়েছি। পুরো মাছের প্রজেক্ট বলে মুরগির ফার্ম সবগুলো শেষ হয়ে গেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের প্রস্তাবনা জমা দেয়া হয়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্প পাশ হলে দ্রুততম সময়ে নির্মাণ করা হবে বাঁধ। টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। একটা ফিজিবিলিটি শেষ হয়েছে। এই প্রকল্পটার মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু এই বন্যার কারণে এই যাচাই সভাটাও মন্ত্রণালয়ে আজকে হয় নাই। আমরা আশা করতেছি খুব দ্রুতই সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় প্রকল্প পাশ করবেন। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। সোহেল আহমদ, জিটিভি নিউজ। এদিকে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে নোয়াখালী লোকালয়ে প্রবেশ করায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, নোয়াখালীর কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? বন্যা মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি কেমন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ রিফাত, আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। পানিবন্দী রয়েছেন লাখো মানুষ। প্রায় ৪২,০০০ পরিবার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জেলা প্রশাসন সূত্র। আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে জনমনে কিছুটা স্বস্তি বিরাজ করছে। আমি যদি আপনাকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। জেলা শহর মাইজদির প্রাণকেন্দ্র নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের হাঁটু পানি দেখে আপনি সহজেই অনুমান করতে পারেন নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, জেলা শহর মাইজদির এই সড়কটিতে জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন অফিস, বিআরটিএ সহ বিভিন্ন সরকারি দপ্তরগুলোর কার্যক্রম পরিচালিত হয়। গত বছরের বন্যার ভয়াবহতা এখনো কাটিয়ে উঠতে পারেনি নোয়াখালীবাসী। এর মধ্যেই আরেকটি বন্যার কবলে দিশেহারা অবস্থা জেলাবাসী। জেলার ৯টি উপজেলায় কম বেশি প্লাবিত হয়েছে। চীনের দুঃখ হোয়াংহো নদী, নোয়াখালীর দুঃখ নোয়াখালীর খাল, এই প্রবাদ বহুল প্রচলিত নোয়াখালীতে। প্রভাবশালীদের খাল দখলের প্রতিযোগিতা আর সাধারণ মানুষের আবর্জনা ফেলে খাল দূষণের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান সুশীল সমাজের নেতৃবৃন্দ। কিন্তু প্রশাসনও এক্ষেত্রে দায় এড়াতে পারে না। পর্যাপ্ত সময় পাওয়া সত্ত্বেও পানি নিষ্কাশনে বাধা হয়ে দাঁড়ানো বাঁধগুলো না কাটা, খাল খননে ধীরগতি এই বন্যার কারণ বলে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। আমি কথা বলেছিলাম নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন, প্রায় নোয়াখালী বন্যা দুর্গতদের চিকিৎসা সেবায় ৫১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে ২৯টি মেডিকেল টিম ইতিমধ্যেই তাদের কাজ শুরু করেছে। এছাড়াও তিনি জানান ৯টি উপজেলায় ইউএনও সহ সরকারি দপ্তরের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি বন্যা মোকাবেলায় ইতিমধ্যেই নির্দেশনা প্রদান করেছেন।